সরি, লাইভের সাউন্ড চলে গিয়েছিল। লাইভে সাউন্ড চলে গিয়েছিল। এগেইন মার্চান্ট চলে আসছে লাইভে। নিউ ইয়ার কালার ট্রাই করব না। ইউজ ড্রেস লাইভ, দেখি ইউজ ড্রেস লাইভ ভেরি সুন হবে, যা খুব তাড়াতাড়ি হবে। আপনি শুকাই গেছেন আপু, আমি আরো শুকাইতে চাই, আমি না একদম হাড্ডি হয়ে যেতে চাই। হাড্ডি 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 হইলে আমাকে সুন্দর লাগবে। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। চোখে রাখো কিছু কথা, এরকম অনেক কিউট বিউটিফুল লাগছে। ঠিক আছে, আর সাজতাম না তাহলে। পৃথিবী সাজায় ও প্রিয়, 3 মাস আগে অর্ডার দিয়ে পান নাই আপনি? বিকাশ নাম্বারে এখন একটা কল দেন তো, বিকাশ নাম্বারে এখন একটা কল দেন রাইট নাও, যদি ঢাকার বাইরে হয়ে থাকেন। আমি তোমার হতে চাই। ও প্রিয়, আপনারা আমাকে একটু মনে করাই দিয়েন তো, পিংলিটা আমি গলায় দিব, আমার ফেসটা হয়ে যায় ফর্সা। এসো তবে দু হাত বাড়াই, ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। লা 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 লা। আসো আসো, আসি যাও, এদিকে আসি যাও, কে করে লাভ নাই। আমি এখন মেকআপ করতেছি, আমি এখন সাজ দিচ্ছি। আসো তুমি, আসো, তোমার একটু সাজু দেই। আচ্ছা আসো আসো আসো, এখানে আসো আমা,
আসো মা, আমার বিড়াল, আমার লক্ষ্মী, আসো। যারা স্কিনটা ফর্সা করতে চাচ্ছেন, স্পটলেস একটা স্কিন চাচ্ছেন, একদম টান টান পিঙ্কিশ একটা গ্লোই একটা সুন্দর স্কিন চাচ্ছেন যে স্কিনে কোনো দাগ নাই, কোনো রকমের আপনার হচ্ছে একদম ছোপ ছোপ কোনো দাগ নাই, কোনো রকমের পিগমেন্টেশনের প্রবলেম নাই, বা আপনার ট্যান নাই, রোদে পোড়া দাগটা নাই, হ্যাঁ, এরকম সুন্দর একটা স্কিন চাইলে আপনি এই পিঙ্ক লেডিটা নিয়ে নেবেন, ওকে। আর মেস্তার প্রবলেম থাকলে হালকা পাতলা এটা ইউজ করলে চলে যাবে। প্রাইস হচ্ছে 1500 টাকা। আজকে এটা একটা অফার দিই, আজকের জন্য শুধুমাত্র 1350। 1350, হ্যাঁ, একটা নিলে 1350। 1350 দিয়ে পাবেন, অফার প্রাইসে 1350 দিয়ে পাবেন। যারা যারা নেবেন নিয়ে নেন। সাজিয়ে আচ্ছা আপু, আপনার নানুর বাড়ি বা বাবার বাড়ির মানুষ কেউ কি লিখছে? আচ্ছা আপু, আপনার নানার বাড়ি বা বাবার বাড়ির মানুষ কেউ কি পাকিস্তানি? কারণ আপনার ফ্যামিলির সবাই সুন্দর। আমার নানু দাদা মানে অনেক আগের কাশ্মীর সেজন্য আছে না, ওই যে দাদা 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 কাশ্মীর থেকে আসছে আর কি। মোরে সজনী তোরা, আমার আব্বুরা বাংলাদেশি ফুল, বুঝছেন, এটাই ভালো। আমার নানুর মানে আমার মার দাদা যে সুন্দর ছিল, নাকটা একদম একটু এই লম্বা নাক, একদম খারাপ ফর্সা টল ফিগার, যা সুন্দর উনি ছিল, আমরা বাব্বা বলতাম, মানে বড় আব্বা। আমার মার দাদা বেশি সুন্দর ছিল। আর ভাই আমাদের জন্য পাগল ছিল, আমার মার জন্য প্রথমে পাগল ছিল প্রথম বড় নাতনি, তারপর আমি তো বড় নাতনির মেয়ে, আমার জন্য যে পাগল, এদের জ্বালা আমি কোথাও যাইতে পারতাম না কোনো দিন। নানার বাড়ি মানে একটা রাত কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা কোনো দাওয়াতে গিয়ে থাকা, ওগুলো আমার ভাগ্যে জুটে নেই। আচ্ছা না, মানুষ কত জায়গায় যায়, ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, না এখন ঘুরতেছি। আমার আব্বু কখনো যেতে দেয় নাই ছোটকালে, কোনো আত্মীয় স্বজনের বাসায় একটা রাত গিয়ে থাকতে পারি নাই। জানেন, আমি আমার আপন ফুপু, আমার আব্বুর আপন বোন, তাদের বাড়িতে আমি একটা রাত কোনোদিন থাকি নাই গিয়ে, চিন্তা করেন। নানার বাড়ি যাইতাম আম্মুর সাথে, ওই যে বলে না লেবুকে বেশি টিপলে তিতা হয়ে যায়, সেজন্য ইচ্ছে করে আমি নায়িকা হয়েছি রাগ করে। এমন যন্ত্রণা দিত, ভাই বোন বেশি হওয়া ভালো, একটা হলে কষ্ট হলো, ঝামেলা প্যারা। মানে সবাই কত জায়গায় যেত, আমি যেতে পারতাম না। না আপু, যারা প্রিন্সেস আপু করবো না, আপনার সমস্যা। আপনার কথা অবাক লাগার কিছু নাই আপু, চিটংয়ের মানুষ কনজারভেটিভ। আমাকে যেখানে আমরা যেতাম, ধরেন আম্মুর সাথে যেতাম, আম্মুর সাথে আসতাম, এই অবাক লাগার কিছুই নাই। নানার বাড়ি যেতাম, অবাক লাগার কি আছে?
হতে পারে না। খুঁজিবে মোরে সজনী তোরা। কিতা করতাম আমি, চোখ হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই। ইভা রহমান, আপনার কি ঢাকার বাইরে না ভেতরে? আপনি কি ঢাকার বাইরে নাকি ভেতরে? আপনাকে প্রোডাক্ট দিচ্ছে না কেন ওরা? আপনি ঢাকার বাইরে না ভেতরে? আর আমার মনে হয় না, আপনি মনে হয় একদিন যোগাযোগ করেন, 36 দিন করেন না। হ্যাঁ, আপনি বিকাশ নাম্বারে এখন কল দেন তো, এখন কল দেন। রাইট নাও আপনি কল দেন। আপনাদের ভাইয়ের শাওয়ার শেষ, এখন সে রেডি হবে। হয়তো কোনদিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়। হয়তো কোনদিন। কুরিয়ার সার্ভিসের সমস্যা আপু, তাহলে কুরিয়ার সার্ভিস আপনি একটু যোগাযোগ করেন। আপনারা যখন আমরা প্রোডাক্ট পাঠাই তখন রিসিভ করেন না, পরে গিয়ে আমাদেরকে ব্লেম দেন। আপনি একটু কুরিয়ার সার্ভিসে যান, কুরিয়ার সার্ভিসে যান, কুরিয়ার সার্ভিসে গিয়ে দেখেন কি বলে, বা আবার একটু কল করেন, বলেন আপনাদের ম্যাম লাইভে বলেছে বিষয়টা তাড়াতাড়ি দেখতে। আর আমি আপনার স্ক্রিনশটটা, আপনি যে কমেন্ট করেছেন আমি স্ক্রিনশট নিয়েছি, আমি ওদেরকে পাঠাচ্ছি। আপনি বুঝছেন, ব্রাশিবে দরহার আমি বন্দি গিয়ে বেয়াদব। আপনি 2-3 দিনের মধ্যে এটা ইয়ে পাবেন দেখি। আমার কমেন্ট কি দেখবো না? আপনার কুরিয়ার সার্ভিসে যাইতে হবে আপু, কেমনি কি? আপনারা কুরিয়ার, আপনাদেরকে প্রোডাক্ট পাঠানো হয়, আপনারা রিসিভ করেন না, পরে গিয়ে আমাদেরকে দোষ দেন। দেখি একটু এদিকে আসুক তো, 1 মিনিট। কই ওই বাগান দক্ত, ওই 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 রাজকাল, অসুবিধা নাই, দেখা যাচ্ছে না। ওই যে মুসু নিচ্ছে যেটা, এইদিকে তো অনেক দূরে না, দেখা যাবে না কোথায়। আচ্ছা আপু, আমি আপনার স্ক্রিনশটটা নিয়েছি, আমি দেখি। ওটা কি লম্বা হেয়ার স্টাইলের। অবাক হওয়ার পেছনে 20 বছর, সেটাই না, ছোটবেলায় থাকতে দিত না, কি করব। কিছু করার ছিল না। আর আব্বু এখনো, আব্বু অনেক ভালো মানুষ কিন্তু রাগী। বাবারা কেন জানি একটু বেশি রাগী হয় না, দিত না আর কি। সেদিন তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলব না হলে জোনাকি। সেদিন তুই অন্য কারো, আমি আকাশে। 2 বছর ধরে প্রোডাক্ট নিচ্ছি, এমন হয় নাই আপু। তাইলে আপনি, আমি দেখছি, দাঁড়ান, আপনার এটা আমি নিজেই ইয়ে করবো ওদেরকে। আপনি এখন একটু বিকাশ নাম্বারে কল দেন, আমি বলছি, বলেন বলেন আপনাদের ম্যাম লাইভে এখন বলছে 3টে প্রোডাক্ট অর্ডার করেছি, 3 দিন হলো, এখনো কনফার্ম করে নাই, একটু দেখবেন আপু। আমি তো দেখবো না, আমি দেখবো না, আমি আপনাকে দেখবো, ঠিক আছে?
মানে আপনি একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দেন, দেখবে, ওরা দেখবে। ফেসবুকের সবচেয়ে সুন্দরী, বিশ্বস্ত ফেস, সবকিছু চোখ বন্ধ করে নেওয়া যায়। ওরে বাপ রে বাপ, এত বড় কমপ্লিমেন্ট, আল্লাহ মাশাল্লাহ। 2023 সবচেয়ে ভালো কথা, মানে মনে ধরছে কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবচেয়ে সুন্দর না, মানে মোটামুটি চলে আর কি, জানি না। আপনাদের শোনেন, আমার প্রশংসা করে কে বেশি জানেন? একটা হচ্ছে আপনাদের ভাইয়া, আর একটা হচ্ছে আমার নানি। হ্যাঁ, আমার নানি কি বলে? আমার নানি বলে আমি, তার চোখে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে আমার নানুর কাছে। এটা আমি না, এটা প্রত্যেকটা মানুষ, মানে আপনারাও সেটা জানেন যে মানে নানি দাদির কাছে না তার নাতি নাতনিগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়, মানে সুন্দর মানুষগুলো। আমার নানি আমাকে বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা আমি। তো আপনাদেরও এরকম যে নানি দাদিরা না মনে করে মানে আমরা হচ্ছি পৃথিবীর, তাদের কাছে মনে হয়, তাই না? এটা দাদি নানি, আমি তো দাদা দাদি পাই নাই, আমার আব্বু পাই নাই, ছোটবেলায় মারা গেছে আব্বু। আমি নানি নানা পাইছি। তো তারা আমাকে নানি বলে, আমার নানি আমাকে ধরে চোখ সুন্দর, নাক সুন্দর, পা সুন্দর, মানে সব সুন্দর, বুঝছেন? এই হচ্ছে কথা। মানে নানি দাদির কাছে, প্রত্যেকটা নানি দাদির কাছে এটা সেম মনে করে। তারা মনে করে যে মানে তাদের নাতি নাতনিগুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর, আর বাকি যারা আছে তারা আর হাসি পায় জিনিসটা। হ্যাঁ, শপে গিয়েছিলাম, আপনার আব্বু আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করেছিল। হ্যাঁ, অবশ্যই। আর আমার আব্বু অনেক ভালো মানুষ। হ্যাঁ, সবাই মানে আমার শপের আমাকে অনেকে চেনে না, মাঝে মাঝে আব্বু যাই তো আব্বুর সাথে দেখা হয়। আমি তো শপে বেশি টাইম দিই না, যেটা সত্যি কথা। দেখেন, কে জানি লেন্স পড়তে মানা করছে, লেন্স ছাড়াও কি সুন্দর লাগতেছে না? লেন্স ছাড়াও কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ, আমি পাউডারটা করে ফেলি। আপু, তুমি অনেকদিন হচ্ছে রান্না করো নাই, রেসিপিগুলো ট্রাই করেছি, অনেক মজা হয়। তাই আসলেই আমি অনেকদিন ধরে রান্না করি নাই, করব। গলাটা ডায়মন্ড। অনেকদিন আসলে রান্না করা হয় নাই। ঠিক ঠিক ঠিক। मैं दिन भर सोच में डूबूं, मैं रात में जाके न सो, तेरे बिन मुझको रहना। আমি এখন বসুন্ধরা সিটি যাচ্ছি একটা জিনিস কিনতে। ও সजना पायल तू खन गाई, अब तो आजा तू हर जाई। मेरी सा
सांसों में तू है समा ओ सजना आ जाना अब तरसा ओ सजना आ जाना अब तरसा। আপু তোমার ভালোবাসার জায়গা থেকে আমি তোমার প্রোডাক্ট নেওয়া আরম্ভ করেছিলাম 2 বছর আগে। তোমার প্রোডাক্ট আমার রুমে থাকলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। এটা আপনি একটু কুরিয়ারে এটা খবর নেন, দেখেন, কারণ হয় এটা মাঝে মাঝে। मैं दिन भर सोच में डूबूं, मैं रात न जाग न सो, तेरे बिन मुझको रहना ओ सजना तेरे। मैं दिन भर सोच में डूबूं, मैं रात न जाग न सो, तेरे बिन मुझको रहना ओ सजना मेरे। मैंने पायल ओ सजना आ जाना अब तरसा ओ सजना आ जाना अब तरसा। मैंने पायल तो मैंने गई अब तो आजा तो हर जाई এই মেরে লেন্স আর অনেক সুন্দর লাগছে, কারণ আপনার চোখগুলো অনেক সুন্দর, আল্লাহ আপনাকে যত্ন করে বানিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু। কোন কুরিয়ার আপু? আমি তো জানি না আপু, আমি তো প্রোডাক্ট পাঠাই না, এটা অফিসে যোগাযোগ করতে হবে আপনাকে, আমি তো জানি না আপু। এটা অফিসে ওদের সাথে কথা বলে দেন আপনার। বাইরে ওঠে বেলা হতো নতুন সাই সাই না ইয়ে না Matching, matching, সামনে সামনে দেখা matching. পুরা ম্যাচিং। আমি যা পড়ি এই আমার থেকে দেখে দেখে কি জানি কোত্থেকে থেকে বাইর করে ফেলে। হ্যাঁ, আমার জন্য সুবিধা হয় ড্রেস পরা। আমি যা পড়ি সে আমার থেকে খুঁজে আমার থেকে দেখে দেখে পড়ে, কপি কপি করে, কপি বাজ, কপি ক্যাট, কপি ক্যাট। নিলাম, আমার কষ্ট কম হলো তাহলে। আর আমি কি করবো না করবো সিদ্ধান্ত বলতাম না। বিয়ের হয়ে গেছে 6 বছর, এখনো ম্যাচিং করে পড়ে। প্রতিদিন ম্যাচিং করি আমি। প্রতিদিন প্রতিদিন, একদিন না তো, প্রতিদিন ম্যাচিং করে করে পড়ে। হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়। তো এসেছে আজকে তোমাকে জানিয়ে দিতে। এমনি করে তুমি হয়তো কোনো দিন তুই চাইবি আমাকে, কারো তুমি আকাশে। তারার মতো জ্বলবো না হলে জোনাকি,
হোয়াইট কাজ না না, কাজল টাজল দিব না। জমিয়ে রাখা কষ্টগুলো ইয়ে দিব না। হোয়াইট কাজল আমার কাছে যখন আমি একটু হেভি মেকআপ করি আমার ভালো লাগে। হোয়াইট কাজল সব কিছুর সাথে আমার ভালো লাগে না পার্সোনালি। আমি ব্রাউনটা দিতে পারি যদি বলেন, তাও আমার কাছে মন চাচ্ছে না। ও প্রিয়, আমি তোমার হতে চাই। এই পথে চলা আমি তোমার दुनिया में इल्जाम ना लगा। আপনাদের দুজনের হাসা দেখে মন শুধু একটা কথা, মন থেকে একটা কথা বেরোয়, মাশাআল্লাহ। মন থেকে দোয়া করে আপনাদের সম্পর্কটা সারা জীবন সুখে থাক। তাই मर भी जाऊं कहाँ है तू मेरा हमदर्द है, ना तू मेरा हमदर्द है सुहाना। আমার সেলুনটা হচ্ছে বনানী। तू मेरा हमदर्द तेरे मुस्कुराने की याद मेरी मुझको। দেখেন আমি একটা ডে ক্রিম দিয়ে খুব সুন্দর রেডি হয়ে গেছি। দেখেন একটা ডে ক্রিম,
এটাতে SPF দেওয়া আছে, এটা নিয়ে নেবেন সবাই। 1500 টাকা, 1500 টাকা। টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটা সুন্দর একটা কি আপু এখন একটা ফোন দেন, হ্যাঁ এখন একটা ফোন দেন, এখন একটা ফোন দেন। আতিয়া সুলতানা চৈতি, আপনার প্রোডাক্ট মনে হয় চলে গেছে আপু, আপনার প্রোডাক্ট চলে গেছে। আর আপনি বিকাশ করলে, বিকাশ করেছেন যে আপনি কি কল করে কনফার্ম করেছিলেন? আপনারা যেটা করেন বিকাশ করে দেন কিন্তু কোনো খবর থাকে না, তারপরে প্রোডাক্টের জন্য বিকাশ করে, অবশ্যই বিকাশ করার আগে একবার কল করবেন, বিকাশ করে একবার কল করবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের দায়িত্ব, এটা আপনাদেরই দায়িত্ব যে আপনি বিকাশ করে একবার কল করবেন, বিকাশ করার আগে একবার কল করবেন, কারণ আপনি এতগুলো টাকা দিচ্ছেন। এই রেসপন্সিবিলিটি কিন্তু আপনার, করার আগে একবার করবেন, করে একবার করবেন, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা, আবার রাতে দেখা হবে, হ্যাঁ।